তো আজকে আমি বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো কচুর শাক করার জন্য আমি প্রথমেই এখানে কচুর শাকটাকে সেদ্ধ করে রেখেছিলাম। তো যাই হোক, কড়াই দিয়ে দিচ্ছি তেল। তারপরে ইলিশ মাছের মাথাটা নিয়ে নুন মাখিয়ে নিলাম, হলুদ ভালো করে মাখিয়ে দিয়ে কড়াই তেলটাও গরম হয়ে যাবে। তেলটা নেড়ে চেড়ে ভালো করে গরম হয়ে গেলে কড়াই মাথাগুলোকে এবার দিয়ে দেবো। মাথাগুলো দিয়ে দিলাম, এবার মাথাগুলোকে একটু ভালো করে ডিপ ফ্রাই করে নেবো। মাথাগুলো একটু ভালোই ভাজা হয়ে গেছে, মাথা তেলগুলো। তো এবারে আমি কচু শাক করতে এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ও তেজপাতা। তো তেলের ওপরে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা। এই তিনটে জিনিস একদম ভালো করে মিক্স করে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচু শাক। সেদ্ধ করে রাখা কচু শাক দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এবার দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অনেকক্ষণ প্রায় 10-20 মিনিট পরে দিয়ে দিলাম মাছের ভেজে রাখা মাথা। এবারে ইলিশ মাছের মাথাটা দিয়ে ভালো করে ভেঙে চুড়ে দিয়ে নাড়াচাড়া করে দেবো। এটা প্রায় হয়ে এসেছে, এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো এবার কচু শাকটাকে ভালো করে টানাবো, আস্তে সিমে দিয়ে হালকা হালকা করে আঁচ দিয়ে নামাবো। তো কচু শাক আমার হয়ে গেছে, আমি এবার প্লেটে নামিয়ে নিচ্ছি। তো কচু শাকটা দেখেই মনে হচ্ছে কত সুন্দর হয়েছে, তাহলে খেতে ভালো কেমন হয়েছে। তো যারা যারা কচু শাক খেতে ভালোবাসো তাদেরকে সবাইকে বলছি আমার রেসিপিটি অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। আর যারা যারা কচু শাক খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার করো।